আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আপনাদেরকে দেখাবো সেই মহামহিম স্থান জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড়। এটাই সেই পবিত্র পাহাড় যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী নাজিল হয়েছিল। জাবালে নূর মক্কা নগরীর প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটি মসজিদুল হারামের খুব বেশি দূরে নয় এবং হাজিরা প্রায় এটি পরিদর্শন করতে আসেন। এই পাহাড়টি প্রায় 640 মিটার এবং 2100 ফুট উঁচু এবং খাড়া, তাই চূড়ায় উঠতে সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। পাহাড়ের কাছাকাছি একটি ছোট গুহা রয়েছে যাকে গার হীরা বলা হয়। এটি মাত্র 3.7 মিটার লম্বা এবং 1.6 মিটার প্রস্থ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এই হেরা গুহায়। 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গার হীরার ধ্যানে মগ্ন ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী আনেন। সূরা আল আহলাকের প্রথম 5টি আয়াত যখন নাজিল হয়, এটি ছিল নবুয়াতের সূচনা। এই পাহাড়টি কেবল একটি প্রাকৃতিক গঠন নয়, এটি ইসলামের ইতিহাসের এক মহান অধ্যায় রচনা করেছে। এটি মুসলমানদের জন্য একটি স্মরণীয় ও ভাবগম্ভীর স্থান। হজ বা উমরা করতে আসা বহু মুসলমান এই পাহাড়টিতে ওঠে এবং এখানে গুহার ভিতরে নামাজ আদায় করে এবং পাহাড়টিকে পরিদর্শন করে। ভেবে দেখছেন কখনো আজ আমরা যা কিছু জানি, যা কিছু শিখছি, আর সব কিছু শুরু হয় এই পাহাড়ে ছোট্ট একটি গুহা থেকে। জাবালে নূর মানে আলোর পাহাড়, এবং এখান থেকেই মানব জাতির জন্য নাজিল হয় আল কোরআন। এই পাহাড়ে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন নবীজির একাকিত্ব, তার কান্না আর সেই ভয়াল মুহূর্তের ভার। আমরা আজ কোরআন পড়ি, শুনি, কিন্তু কখনো কি অনুভব করি এই কিতাব কিভাবে আমাদের কাছে এসেছে? চলুন হৃদয় দিয়ে অনুভব করি, এই কোরআন শুধু পড়ার জন্য নয়, এটা আমার জীবনের জন্য, হৃদয়ের জন্য। আসুন কোরআনের আলোয় নিজেদের জীবন বদলায়। জাবালে নূর শুধু একটা পাহাড় না, এটা হলো সেই জায়গা যেখান থেকে বিশ্ব আলোকিত হয়েছিল। ভুলে যাবেন না, এই করা ছিল প্রথম আদেশ। আজ থেকেই শুরু হোক সত্যিকারের পড়া, বোঝা আর মানা।